আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আবার চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন ভাই বোর্ডে। আমি আহসান হাবিব রেশাদ, ক্যামেরার পিছনে থাকা নাজমুল আলম সানিকে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা একটি সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ক্লাস 9-10 এর মিডিল টার্ম ব্রেকআপ নিয়ে। মিডিল টার্ম ব্রেকআপ এমন একটি জিনিস যা ক্লাস 9 থেকে শুরু হয় এবং চিরকাল পর্যন্ত মিডিল টার্ম ব্রেকআপটা দরকার হয়, কিন্তু মিডিল টার্ম ব্রেকআপ অনেকেই বোঝে না সঠিকভাবে। তাই আজকে তাদের জন্য আমাদের এই ক্লাস। আমার এক বন্ধু, আমাদের এক ভাই আর কি, সে রিকোয়েস্ট করেছিল যেন আমাদের এই ক্লাসটা নেওয়া হয়। তার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমরা এই টপিক সিলেক্ট করেছি। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করছি আজকের ভিডিও। তো মিডিল টার্ম ব্রেকআপ আসলে কি? ধরুন এরকম একটি সমীকরণ আছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান। এখন এখানে আমাদের এইটাকে মিডিল টার্ম ব্রেকআপ করা লাগবে। তাহলে মিডিল টার্ম ব্রেকআপের নিয়ম হবে এই a এবং এই যে c, এই দুটিকে গুণ করে দেওয়া। গুণ করলে কি দাঁড়ায়? গুণ করলে দাঁড়ায় তাদের a এবং c কে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় ac। এখন আমাদের এই যে বিটা বাকি আছে, এই যে বি, এই বিকে এমনভাবে ভাঙতে হবে যেন আমরা ওই দুইটা সংখ্যা দিয়ে এসি পাই। যেরকম ধরেন এ এবং সি, ধরেন একটি সংখ্যা, যদি আপনারা ঠিক বুঝেন নাই বিকে কিভাবে ভাঙাবো, এমন দুটি সংখ্যার যোগফল দিয়ে বি তৈরি করতে হবে যেন তার ওই দুইটা সংখ্যার গুণফল এ এবং সি হয়। আপনারা একটি অঙ্কের মাধ্যমে বুঝলে আরো ভালো বুঝতে পারবেন। চলুন করে আসি একটি অঙ্ক তাহলে। ধরুন এরকম একটি সংখ্যা আছে a স্কোয়ার প্লাস 8a প্লাস 12 সমান কত? 0। তাহলে আমরা কি বলেছি? x স্কোয়ারের সহগ এবং c এর সহগ গুণ আকারে থাকবে। তো এখানে a স্কোয়ারের সহগ কত? 1 আর c কত? 12। তাহলে 1 গুণ 12 সমান কি? 12। এখন 8কে আমাদের মানে b কে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে, তার দুটি সংখ্যা দিয়ে ভাঙাতে হবে যেন তাদের গুণফল 12 হয়। যেরকম 12 এর গুণনীয় কত আছে বলুন তো? 12 সমান 1 গুণ 12, 4 গুণ 3 আর 6 গুণ 2। এখন বলুন তো বন্ধুরা, 12 যোগ 1 13 হয় না? 4 গুণ 3, 4 যোগ 3 কত হয়? 7 হয়, কিন্তু এখানে আছে 8, আর 6 যোগ 2 8 হয়। তাহলে বন্ধুরা 6 যোগ 2 8 হচ্ছে। অতএব আমাদের এখানে মিডিল টার্ম ব্রেকআপ করলে হবে a স্কোয়ার প্লাস 6a প্লাস 2a প্লাস 12 সমান 0। এখন আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণের জন্য এখানে a কমন নিলে a প্লাস 6 হবে, প্লাস 2 কমন নিলে a প্লাস 6 হবে। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? a প্লাস 6 কিন্তু a প্লাস 2 সমান 0। অতএব a সমান কত? a সমান -6 এবং a সমান -2। বন্ধুরা এখন আপনি বলতে পারেন যে এখানে তো যোগ হলো, যদি এখানে বিয়োগ থাকতো। তো আসুন আমরা ওই ভিডিওটি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো আমি কি দেখুন, এখানে দেখুন a স্কোয়ার -7 প্লাস 12 আছে। তাহলে দেখুন আগে এখানে কি মাইনাস আছে। অতএব আমরা কি জানি? আমাদের ফার্স্টে 4টা জিনিস জানতে হবে। সেটা কি? কোনো পজিটিভ সংখ্যার গুণফল, পজিটিভ সংখ্যার কোনো পজিটিভ সংখ্যা দুইটার গুণফল হয় পজিটিভ। কোনো নেগেটিভ সংখ্যা এবং কোনো পজিটিভ সংখ্যার গুণফল হয় নেগেটিভ। কোনো নেগেটিভ সংখ্যা এবং কোনো পজিটিভ সংখ্যা এবং কোনো নেগেটিভ সংখ্যার গুণফল হয় নেগেটিভ। আর কোনো দুইটি নেগেটিভ সংখ্যার গুণফল হয় পজিটিভ। তো বন্ধুরা এখানে দেখুন তো a এর সহগ কত? +1। a এর সহগ a স্কোয়ার সহগ +1 আর c কত? +12। তাহলে দুইটি ধনাত্মক সংখ্যা, এই কারণে দুইটি গুণফল কত হবে? +12। এখন আমাদের এইখানে তো মাইনাস আছে, তাহলে এখন কি করব? আচ্ছা কোনো চিন্তা নেই বন্ধুরা, দেখুন মাইনাস গুণ মাইনাস সমান প্লাস হয়। তাহলে আমরা এটিকে এমন দুটি সংখ্যায় ভাঙাবো যেন দুটি সংখ্যার গুণফল 12 হয়। দেখুন বন্ধুরা কিভাবে হবে? a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 4a প্লাস 12 সমান 0। এখন দেখুন বন্ধুরা -3 আছে আর -4 আছে, তাহলে -3 গুণ -4। আমি কি বলছিলাম? দুটি নেগেটিভের গুণফল প্লাস হয়, তাহলে +12 হবে। দেখুন বন্ধুরা এসি আর এদের মধ্যে যে ভাগটা হলো মানে গুণটা হলো সেটা কি? সমান এসেছে। অতএব মিডিল টার্ম ব্রেকআপ কমপ্লিট। তাহলে হবে হলো a কমন নিলে a -3 -4 কমন নিলে a -3 সমান 0, বা a -3 কিন্তু a -4 সমান 0। অতএব a সমান 3, a সমান 4। তো বন্ধুরা এখন দেখুন আমাদের কি এসেছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস আছে। তাহলে x স্কোয়ারের সহগ কত?
এক্স স্কোয়ার সব হলো +1 আর সি সমান কত -32। তাহলে এদের দুইটার গুণফল কি হবে দেখুন আমি কি লিখেছি, একটি পজিটিভ সংখ্যা আর একটি নেগেটিভ সংখ্যার গুণফল নেগেটিভ হয়, তার মানে -32 হবে। আচ্ছা তাহলে এইটাকে এই 4কে এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙাতে হবে যেন তারা -32 হয়। কিন্তু নেগেটিভ কোন কোন ক্ষেত্রে হতে পারে দেখুন, শুধুমাত্র মাইনাস প্লাসে এবং প্লাস মাইনাসে। তার মানে এমন একটি সংখ্যা দেখতে হবে যেন একটা এবং -4 বানাতে হবে যেন একটি প্লাস হয় এবং একটি মাইনাস হয়। কিরকম দেখুন 32, তাহলে আমরা কি জানি 4 এটা 32। তাহলে দেখুন এক্স স্কোয়ার -8x + 4x -32 = 0। দেখুন -8 + 4 = -4 হচ্ছে, আর 4 এটা 32, -8 গুণ +4 মানে -32। অতএব বন্ধুরা আমরা পেয়ে গেছি নিজেকে আগে মিডল টার্ম। তাহলে x - 8 হবে উত্তর আর x + 4। অতএব x এর মান হবে x = 8 অথবা x = -4। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি মিডল টার্ম ব্রেকআপ নিয়ে আপনাদের মনে আর কোনো সন্দেহ নেই বা আপনারা সব মিডল টার্ম ব্রেকআপ সম্পর্কে বুঝে গিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন, একটি কমেন্ট দিয়ে জানাবেন যে কেমন লাগলো ভিডিও, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো, আপনারা অবশ্যই জয়েন করে নেবেন এবং যে কোনো সমস্যা, আপনাদের কোনো টপিকে সমস্যা হলে তা আমাদের জানাবেন, আমরা সেই টপিকে ক্লাস নিব। ধন্যবাদ সবাইকে।